স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন বলে অভিযোগ করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ। সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে কোনো অভ্যন্তরীণ বা বহির্শত্রু ষড়যন্ত্র আছে কিনা সেই বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেছেন তিনি। এদিকে দলটির আরেক নেতা সার্জিস আলম বলেছেন, পূর্বের কায়দায় ছাত্রদল যুবদল আন্দোলন দমনের চেষ্টা করলে তাদের পতন আরও ভয়াবহ হবে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেতারা। এনসিপিতে যোগ দিলেন আপ বাংলাদেশের 550 নেতাকর্মী। বিকেলের জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ আয়োজনে ছিলেন দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় দেশের আইনশৃঙ্খলা ও জুলাই সনদ ইস্যুতে সরকারের সমালোচনা করেন দলটির শীর্ষ নেতারা। আপনাদেরকে বুঝতে হবে, এই গণভোটের রায় এই জনগণই বাস্তবায়ন করবে। যে জনগণ 70% ভোট মতামত দিয়েছে গণভোটের পক্ষে, জাতির সাথে প্রতারণা করবেন না। কেমন একটি বাংলাদেশে আছি, যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ক্যান্টনমেন্টের সদস্য কিংবা ওই ব্যবসায়ী বসুন্ধরার সায়েন্স ওমান আর্মির কারো কাছে এদেশের নারীরা আজকে নিরাপদ নয়। আন্দোলন দমনের অভিযোগ করে মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, এনসিপি থেমে গেলে ক্ষমতাসীনরা আরো বড় স্বৈরাচার হয়ে উঠবে, সেই সুযোগ দেয়া হবে না। ছাত্রদল যুবদলের যারা নেতাকর্মী, তারা অভ্যুত্থানে আমাদের সহযোদ্ধা ছিল, তাদের প্রতি আমরা ওই শ্রদ্ধা সম্মান দেখাতে চাই। কিন্তু তারা যদি পূর্বের মতো ছাত্রলীগ যুবলীগের কায়দায় আবার সন্ত্রাসীভাবে রাজনৈতিক আন্দোলনকে দমন করার চেষ্টা করে, তাহলে তার চেয়ে খারাপভাবে তাদের পতন হবে ইনশাআল্লাহ। এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, যারা আগে বলতো নির্বাচিত সরকার আসলে সবকিছু বদলে যাবে, তারা ভোটের পর ক্ষমতা এসেও কিছুই করতে পারেনি। বিএনপির মহাসচিবের থেকে বারবার শুনেছি, কিন্তু নির্বাচনের পরে তারা দায়িত্বে আসলেন, কিন্তু কোনো কিছু সমাধান হচ্ছে না, আরো খারাপ দিকে যাচ্ছে। আমরা দেখি যে যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, মাঝে মধ্যে মনে হয় যে তিনি হয়তো প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি, কিন্তু তিনি তার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বই ঠিকভাবে পালন করছেন না, কিংবা করতে এক ধরনের অনীহা আমরা তার মধ্যে দেখি। প্রতিপক্ষকে দমন করতে গিয়ে শেখ হাসিনা যে ভুল করেছিল, একই ভুল যেন বর্তমান প্রধানমন্ত্রী আর না করেন, সে বিষয়েও সতর্ক করেন আসিফ মাহমুদ। এই জেনারেশনের সাথে ফাইট করার ভুলটা শেখ হাসিনা করেছিল, আশা করি এই ভুলটা তারেক রহমান করবে না। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।